তুমি তোমার হাজবেন্ডের সাথে কেন ভিডিও করো? কারণ ওই যে আমরা কাপড় ব্লগার, প্রথম থেকে তো একসাথেই ব্লগ করি। কিন্তু একটা বিষয় কি জানো, মানুষজন কিন্তু একমাত্র তোমার জন্য ভিডিওটা দেখে, তোমার হাজবেন্ডকে কেউ দেখতে চায় না। এই যেমন ধরো আমি আমি যখনই তোমাদের ভিডিও দেখি আমি শুধু তোমাকেই দেখি। আচ্ছা, একটা পার্সোনাল প্রশ্ন করি। হ্যাঁ। এই যে তোমরা যে ব্লগ করো, সেই ব্লগ থেকে যে আর্নিং আসে, তোমার হাজবেন্ড কি তোমার সাথে আর্নিংটা শেয়ার করে? না তো ভাইয়া, আমাকে তো ওইভাবে কখনোই আর শেয়ার করে নাই। হ্যাঁ, ওই থাকা খাওয়া কিছু যদি লাগে ওইটা দেয়, কিন্তু টাকা পয়সা তো কখনো দেয় নাই। বলো কি, ইনকাম তো করে তোমাকে দিয়ে, অথচ তোমার সাথে আর্নিং শেয়ার করে না? না তো ভাইয়া, কখনোই দেয় নাই। আমি ওইভাবে কখনো চাই নাই। এটাই তো ভুল করো, তোমাকে দিয়ে সে টাকা পয়সা আর্ন করে, তোমার তো টাকা পয়সা চাওয়া উচিত ছিল। গোলাপি, আমি তোমার বন্ধু না? আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, তুমি তোমার হাজবেন্ডকে বাদ দাও, একা ভিডিও করো, নিজে পেজ খোলো, নিজে ইউটিউব চ্যানেল খোলো, ভিডিও করবা, আপলোড দিবা, যা ইনকাম হবে সব তোমার একা। কি বলতেছেন ভাইয়া? আমি একা চ্যানেল খুলবো, একা ভিডিও বানাবো? একাই তো করবা। একা ভিডিও করার পরে ওখান থেকে যে টাকা আসবে সে টাকা তোমার একার হবে। সে টাকা দিয়ে তুমি এই দেশে ফ্ল্যাট করবা, সুন্দর গাড়ি কিনবা, ব্যাংক ব্যালেন্স হবে। শোনো, একটা কথা বলি, তোমার হাজবেন্ড না ওই ভালোবাসো তো, হয়তো কোনো কারণে তোমার সাথে মানায়, ভিডিওতে একটুও ভালো লাগে না, কেমন দেখতে, কালো, বট 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 করে কথা বলে, ওর কথা কি বোঝা যায় কিছু? তুমি ভিডিও বানাবা এই বিদেশি ফর্সা ফর্সা ছেলেদের সাথে, ওরা ব্লগ করে, আমি তোমার সাথে পরিচয় করাই দিব, তাদেরকে নিয়ে ভিডিও বানাবো, তোমার আরো রিচ বেড়ে যাবে, তোমারও তো ফরেনারের মতো লাগে দেখতে। আপনি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছেন আমাকে। ঠিকই তো, আমি ভিডিও করব, আমি ইনকাম করব, আমার ভাগের টাকা আমি কাউকে কেন দিব? আর সত্যি কথা বলি ভাইয়া, এই যে টাকা ইনকাম করতে করতে না টাকার একটা নেশায় পড়ে গেছে ভাইয়া। আমি একা ভিডিও করে যদি সব টাকা আমি নিতে পারি, তাহলে এখন থেকে একাই করবো ভাইয়া। এই তো সুন্দর কথা বলছো। আজকে গিয়ে তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো যে আমি তোমার সাথে আর কোনো ভিডিও করতেছি, আমি একা আলাদা ভিডিও করবো। জি ভাইয়া, আমি আজকে গিয়ে ওর সাথে কথা বলবো, গিয়ে স্ট্রেট কাট বলে দিব সবকিছু এখন থেকে আলাদা আলাদা থাকবো, আলাদা করবো, আলাদা ব্লগ করবো, সবকিছু আলাদা। আপনি শুধু আমার একটা হেল্প করেন, এখানকার যে ফরেন ফর্সা ছেলেদের সাথে একটু আমার পরিচয় করা দেন। আপনি কিন্তু একদম ঠিক কথা বলছেন, ফর্সা ছেলেদের নিয়ে যদি আমি ভিডিও করি না, ব্লগ বানাই না, তাহলে এটা না অন্য লেভেলে চলে যাবে, একদম সেই লেভেলে রিচ হবে। তুমি টেনশন করো না, আমাকে ভুলে যাবে না। না দেখো তুমি কোন অবস্থানে যাও, বোকা শোকা হয়ে থেকে লাভ নাই। এই দেশে আসছো, গাড়ি গাড়ি সব করে ফেলবা। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে সুন্দর দেখতে, বুঝছো না? দেখো ফরেনারের মতো লাগে। শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি বলবো বলো? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি তোমার সাথে আর ভিডিও করবো না। বারবার তুমি এক কথা কেন বলতেছো যে তুমি আমার সাথে ভিডিও বানাবো না? আমি কি এরকম কাজ করি? কোনো চাকরি আছে? ভিডিও বানায় যা আর্ন করতেছি সেটা দিয়ে তো আমাদের সংসার চলতেছে। তুমি আমার সাথে ভিডিও না বানালে আমাদের সংসার চলবে কিভাবে? আমি তোমার সাথে ভিডিও করব না বলছি, আমি এখন থেকে যা ভিডিও করব একা করব, নিজের সাথে, তোমার সাথে না। একটা ভিডিও বানাবো মানে? একা ভিডিও বানাবো মানে হচ্ছে আমি একটা চ্যানেল খুলবো, একটা পেজ খুলবো, আমার ভিডিও আমি শুট করব, ওগুলো আমি আমার চ্যানেলে আপলোড দিব, ব্যাস। আমি বুঝলাম না, তোমার হঠাৎ করে কেন আলাদা চ্যানেল খুলতে হবে, আলাদা ভিডিও বানাইতে হবে? কারণ তুমি এতদিন যে ভিডিওগুলো বানাইছো ওগুলা শুধুমাত্র ভিউ হয়েছে আমার কারণে, তুমি যে ডলারগুলো পাইছো সবকিছু আমার কারণে, কারণ তোমাকে কেউ দেখতে চায় নাই। এত টাকা আর্ন করার পর কই তুমি তো আমাকে কখনো কোনো কিছু শেয়ার করো নাই, একটা টাকা তো আমার সাথে শেয়ার করো নাই। আমি আরো তোমার কাছে 1 লাখ টাকা চাইলাম, তুমি সেটা পর্যন্ত আমাকে দিতে পারো নাই। এই জন্য আমি ডিসাইড করছি এখন থেকে আমার চ্যানেলে, আমার পেজে, আমার ভিডিও আমি নিজে আপলোড করব, আমার একার, আর ওইটা থেকে যা টাকা আমি আর্ন করবো সবকিছু আমার হবে, আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। কারণ এখন আমার অনেক টাকার দরকার, আমি বিদেশে আমার নিজের গাড়ি চাই, আমার ফ্ল্যাট চাই, আমার সবকিছু চাই, আমি নিজে আর্ন করবো, আমার নিজের টাকা আমি ফুর্তি করবো, আমি কারোর কাছে ডিপেন্ডেন্ট থাকতে চাই না। দেখো, আমরা মাত্র ভিডিও বানাইতেছি, কয় টাকায় বাসে যে আমি তোমার সাথে শেয়ার করবো? এসব পাগলামি বাদ দাও। তোমার একা ভিডিও করার কিছু নাই, তুমি আমার সাথে ভিডিও করতেছি, তুমি আমার সাথে ভিডিও করো। তোমার সাথে ভিডিও করে আমার লাভটা কি হয়? তুমি যেমন আমাকে বিদেশি বানাইছো না বিদেশি দর্শক ধরার জন্য, তেমনি আমিও ডিসাইড করছি আমি বিদেশি ছেলেদের সাথে ব্লগ করব। বিদেশি ছেলেদের সাথে ব্লগ করলে আমার আরো ভিউ বাড়বে, আমি বিদেশি দর্শক ধরতে পারবো, তখন তোমাকে আমার দরকার পড়বে না, আমার ভিউ এমনিতেই হবে। সহজ সরল একটা গ্রামের মেয়ে, হঠাৎ করে তোমার মধ্যে এত লোভ কিভাবে আসলো বলো তো? এত লোভ কিন্তু ভালো না। তাই লোক কিভাবে করতে হয় সেটা তো তুমিই আমাকে শেখাইছো। আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিতেছি, আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি, আমি আলাদা কিছুদিন থাকবো, আলাদা আমার মতো আমি রিলস বানাবো, ব্লগ বানাবো, সবকিছু করব, আমি তোমার সাথে আর থাকতেছি না।
আর আমি যদি ভিডিওস বানায় সাকসেসফুল হয়ে যাই তাহলে হয়তো আমি তোমার সাথে আর সংসারটাও করবো না। মিজান, মিজান এদিকে আসো। কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? ওনাকে আমি ডাকছি এখানে। আমি সোহাগের সাথে চলে যেতেছি। শহরে একটা রিসোর্ট আছে, আমি এখন থেকে ওখানে থাকবো। আর ওখানে বিদেশে কিছু ছেলে পেলে আছে, আমি ওদের সাথে এখন থেকে রিলস বানাবো, ভিডিও করবো, ব্লগ করবো, সবকিছু ওদের সাথেই করবো। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। আর খবরদার, আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবো না, কোনো ধরনের বিরক্ত আমাকে করবো না তুমি আর। গোলাপি, তুমি এই কথা বলো না। তুমি আমার ছেড়ে চলে গেলে মরে যাবো। আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতা তাহলে আমার দিয়ে ব্যবসা করতে পারতা না তুমি, আমার দিয়ে এসব ব্লগ বানাতে পারতা না, এইসব ভিডিও বানাতে পারতা না তুমি। তোমার কারণে রাস্তার একটা লোককে আমার জামাই বলতে হয়েছে, তোমার কারণে রাস্তায় গিয়ে আমার ভিক্ষা চাইতে হয়েছে, তোমার কারণে আমার অনেক কাজ করতে হয়েছে যেটা আমি করতে চাই না। আমার মান সম্মান সব নষ্ট করছো তুমি। আর এইটা তুমি আমার ভালোবাসলে কখনোই করতে পারতা না। আমি একটা সহজ সরল বাঙালি মেয়ে ছিলাম, আমি শাড়ি চুড়ি ব্লাউজ এসবের মধ্যে ছিলাম সারা জীবন। তুমি আমার ওসব ছাড়াই এসব পড়ানো শিখাইছো। ভালোবাসলে এগুলো করতে পারতা না, বলো পারতা? যা করছি ভুল করছি, এই জানি কারণ ধরতেছি। আমি তোমার জীবনে কোনোদিন ভিডিও বানাবো, আমার ফেসবুক ইউটিউব যত চ্যানেল আছে আমি সবকিছু ডিলিট করে ফেলাবো। আমি তোমার উল্টা পাল্টা পোশাক করতে দিব না, অন্য কোনো পুরুষের সামনে আমি যাইতেই দিব না। তারপর তুমি আমার ছেড়ে যাও, আমার ছেড়ে যাও না গোলাপি। তুমি সেটা কোনোদিনও করতে পারবা না, কারণ তোমার কোনো কাজ নাই, তোমার কোনো ইনকাম সোর্স নাই। আমাকে দিয়ে তোমার ভিডিও যদি না বানাও তাহলে তুমি এখানে খায় পড়ে থাকতে পারবা না। আমি এখানে থাকবো না গোলাপি, আমি দেশে চলে যাবো। নিজের বোরে নিয়ে নিজের দেশে ফিরে যাও, আব্বা আম্মার কাছে ফিরে যাও। দেশে গিয়ে প্রয়োজনে হাল চাষ করবো, রিক্সা চালাবো, কিন্তু আর এই দেশে থাকবো। তুমি সত্যি আমাকে নিয়ে দেশে চলে যাবা? হ্যাঁ, আমি তোমার নিয়ে দেশেই চলে যাবো। তুমি আমার দিয়ে আর ভিডিও বানাইবা না তো? আর জীবনে কোনোদিন তোমার ভিডিও বানানোর কথা কমো না। আমি যদি কখনো ভিডিও বানানোর কথা তুলি তাহলে তুমি আমার যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিবি। বিশ্বাস করো, আমি এটাই চাইছিলাম। আমি চাইছিলাম তুমি আমার দিয়ে আর ভিডিও না বানাও। আমি এই দেশে আর থাকতে চাই না, জানো। আমি চাইছি আমি আমার দেশে ফিরে যাব, আমার দেশে আমার স্বামী সংসার নিয়ে আমি আমার দেশে সংসার করবো। এই দেশ আমার ভালো লাগে না, আমি আমার দেশে ফিরে যেতে চাই। কিন্তু তোমার যদি এটা আমি ভালোভাবে বুঝাইতাম তাহলে তুমি কখনো বুঝতে না। তুমি তো টাকা নেশা পাগল হয়ে গেছিলা। আর এই জন্য আমি নিজের একটু পরিবর্তন করে তোমার বোঝানোর চেষ্টা করছি। আর এই যে সোহাগ ভাই, তার সাথে মিলাই আমি আসলে এই কাজটা করছি। সে আমার বুদ্ধি দিছে, সে না থাকলে এটা সম্ভব ছিল না। দেখো মিজান, আমি তো তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি আমি বিয়ে করছি, আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু এখানে না, আমি আমার মাতৃভূমিতে ফিরে যেতে চাই। আমি সেখানে তোমার সাথে সংসার করতে চাই। যে দেশে আমাদের জন্ম হয়েছে, যে দেশে আমি খাইছি পড়ছি বড় হয়েছে, আমাদের যেখানে বিয়ে হয়েছে, সেই মাতৃভূমি বাংলাদেশে, আমি সেখানে ফিরে যেতে চাই তোমার সাথে। হ, টাকার লোভে আমি মানুষ হয়ে গেছি, নিজের দেশ বাবা মা সবাই ভুলে গেছি। আমি আজকে টিকিট কাটলাম, 2-3 দিনের মধ্যে আমরা বাংলাদেশ চলে যাব। ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি খারাপ ভাবে হইলেও আমার ঠিকই বুঝাই দিচ্ছেন যে আমি বউয়ের সাথে যা করতেছিলাম কি করতেছি। আপনার বউ আপনাকে অনেক ভালোবাসে। আপনার বউ চায় না এসব ভিডিও করতে, আপনার বউ চায় না এই দেশে থাকতে। আপনি আপনার বউকে দিয়ে এই ধরনের ভিডিও আর বানায়েন না। বউকে নিয়ে দেশে চলে যান, কম খেয়ে কম পরে দেশে শান্তিতে থাকতে পারবেন। কি লাভ বিদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যদি আপনাদের মধ্যে শান্তি না থাকে? আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আসি। থ্যাংক ইউ।